আপনারা যারা বলতেছেন যে বর্তমানে অনলাইন ক্লাস চালু করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, আসলে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হওয়ার কি আছে? শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে আপনার 17ই মার্চ 2020 সালে, যেদিন থেকে করোনাকালীন বন্ধ ফুটছে এবং অনলাইন ক্লাস অ্যাড হয়েছে। ওই দিন থেকে আমাদের দেশের স্টুডেন্টরা ফেসবুক চিনছে, ইনস্টাগ্রাম চিনছে, ফ্রি ফায়ার চিনছে, পাবজি চিনছে, এরকম অনলাইন যত গেমস আছে তারা তখন চিনছে। এরপরও দীর্ঘ বিরতির পরে যখন তারা এর থেকে কিছুটা দূরে সরে আসছে, তখনই আবার সরকার প্রস্তাব করছে কি অনলাইন ক্লাস দিবে। আসলে অনলাইন ক্লাস দিলে এই পোলাপাইনগুলো আবার এই অনলাইনের ক্লাসের নামে বাবা মার থেকে মোবাইল নিয়ে আবার আসক্ত হবে। এখন আসেন, আপনি যে অনলাইন ক্লাস নেবেন, আমাদের দেশে কয়টা প্রতিষ্ঠানে আছে, কয়টা শিক্ষক আছে যারা অনলাইন ক্লাসে সেট আপ জানে? কয়টা টিচার আছে যারা অনলাইন ক্লাসে সেট আপ জানে? তাদের এই প্রশিক্ষণ আছে। অনলাইন ক্লাসের নামে এটা ধান্দাবাজি ছাড়া কিছুই না। পড়াশোনা আমার কাছে মনে হয় যে অনলাইন ক্লাসে কয়টা স্টুডেন্ট আছে পড়াশোনা করে, কয়টা স্টুডেন্ট আছে অনলাইন ক্লাসগুলো দেখে। এই হচ্ছে আমাদের, আপনি দিবেন অ্যাসাইনমেন্ট, ফলাফাইনে বাড়ি থেকে দেখে লিখে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এরপরে দেখা যাবে 8-9-এ যাওয়ার পরে ফলাফাইনে যোগ জানে না, গুণ জানে না, ভাগ জানে না। অন্য অঙ্ক তো বাদে দিলাম, ইংলিশের কথা বলেন, রিডিং জানে না। অনলাইন ক্লাসে কি প্রশ্ন করার সুযোগ আছে? কয়টা ফলাফাইনে প্রশ্ন করতে পারে? আর কয়টা স্টুডেন্ট, আমি বললাম তো কয়টা টিচার আছে আমাদের প্রশিক্ষিত, কয়টা টিচার আছে সেট আপ জানে?